বান্ধবীর তখন বয়স 18, জোর করে বাড়ির রমাতে বিয়ে করলো। প্রথম 2 বছর বেশ ভালোই কাটছিল, তারপর একটা ছেলে সন্তান হলো। ঠিক ছেলে হওয়ার পরে বান্ধবী তার হাজব্যান্ডের ব্যবহারে ভীষণ পরিবর্তন দেখতে পেল। প্রথমের দিকে সে অতটাও গুরুত্ব দিত না, অনেকে এসে হাজব্যান্ডকে অন্য মেয়ের সাথে ঘুরতে দেখা গেছে বলে তাকে খবর দিত, কিন্তু সে অন্যের কথা বিশ্বাসই করতো না। হাজব্যান্ড ইঞ্জিনিয়ারে কর্মরত ছিল, কাজের সূত্রে কলিগদের সাথে এদেশ ওদেশ ঘুরতে যেত, অনেক রাত্রি করে বাড়িও ফিরতো। বান্ধবী যখন আর এত কিছু মেনে নিতে পারলো না, অফিসে চুপ করে খোঁজ নিল, জানতে পেল হাজব্যান্ডের এক মেয়ে কলিগের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। বুকে সাহস নিয়ে বান্ধবী সেই মেয়ের সাথে দেখা করে বোঝানোর চেষ্টা করলো উনি ভালো মানুষ নন, যেমন উনি আমাকে ঠকাচ্ছেন ঠিক তোমাকেও ঠকাবে। সে কথায় কানই দিল না, হাজব্যান্ডের সাথে বিয়েটা করেই ফেললো। বান্ধবী অধৈর্য হয়ে বাবার বাড়ি ফিরে এলো। অনেক মানুষের কটু কথা, অপমান সবকিছু সহ্য করার মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে গেল। এখন সে বড় কোর্টের নামই এক লয়ার। একদিন অনেক রাত্রি করে একজন মহিলা বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য বান্ধবীর বাবার সঙ্গে তর্কাতর্কি করছিলেন। বান্ধবী বললেন, বাবা ওনাকে ভেতরে পাঠিয়ে দাও। ভেতরে আসতে দেখেন উনি আর কেউ নন, প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রী। এখন দুজনেই একসাথে কোর্টে কেস লড়ছেন স্বামীর বিরুদ্ধে। স্বামী আবারও অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছেন।